নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক সাপোর্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের নতুন এক ধরনের এটিএম কার্ডের কথা জানাবো। এই ধরনের এটিএম কার্ডকে মেশিনের মধ্যে সোয়াইপ অর্থাৎ মেশিনের মধ্যে ইনসার্ট না করেও পেমেন্ট করা যাবে। এই ধরনের এটিএম কার্ডকে সাধারণত কন্ট্যাক্টলেস এটিএম কার্ড বলা হয়ে থাকে। যদিও এই ধরনের এটিএম কার্ড একেবারেই নতুন নয়, কিন্তু আগে সেইভাবে এত পরিমাণে ব্যবহার হতো না। বর্তমানে এর ব্যবহার কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এই ধরনের এটিএম কার্ড থাকলে কোনো দোকানে কিংবা শপিং মলে কিংবা পেট্রোল পাম্পে যে পিওএস মেশিন অর্থাৎ পয়েন্ট অফ সেল মেশিন থেকে থাকে, সেখানে কার্ডটিকে সোয়াইপ না করেও পেমেন্ট করা যাবে। সোজা কথায় পিন না দিয়েও পেমেন্ট হয়ে যাবে। পিন দেবেন না, এমনি কিন্তু পেমেন্ট হয়ে যাবে। এই ধরনের কার্ডের ক্ষেত্রে কিছু সুবিধাও রয়েছে, কিছু অসুবিধা রয়েছে। কি সুবিধা রয়েছে, কি অসুবিধা রয়েছে, সমস্তটাই আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো। তার আগে বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল টেক সাপোর্টকে সাবস্ক্রাইব করেনি, তা দয়া করে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে অন করে দিন আর ভিডিওটিকে এখনই একটি লাইক করে দিন। চলুন তাহলে এখন আমরা জেনে নিই। বন্ধুরা, শুরুতে আপনাদের জানিয়ে দিই, এই ধরনের কার্ড মানুষের সুবিধার জন্য নিয়ে আসা হয়েছে। বর্তমানে সাধারণত আমরা যে ধরনের এটিএম কার্ড ব্যবহার করে থাকি, সেটি দিয়ে যদি কোনো বিল পেমেন্ট করতে হয় পিওএস মেশিনের সাহায্যে, তখন ওই কার্ডটিকে পিওএস মেশিনের মধ্যে ইনসার্ট অর্থাৎ সোয়াইপ করে তারপর পিন দিতে হয়। পিন দেওয়ার পরই কিন্তু পেমেন্ট হয়। এক্ষেত্রে কার্ডটিকে অন্য কোনো ব্যক্তির হাতে দিতে হয় এবং পিন এন্টার করার সময় অন্য কোনো ব্যক্তি পিন নাম্বার দেখে নেওয়ার সম্ভাবনা থেকে যায়। তাছাড়াও এই ধরনের পেমেন্টের ক্ষেত্রে কিছুটা সময় লেগে যায়। যখন আপনি খুব কম পরিমাণে অ্যামাউন্ট পেমেন্ট করেন, ধরুন আপনি কোনো দোকানে গিয়ে 10 টাকার, 50 টাকার, 20 টাকা, 30 টাকার এরকম কম মূল্যের যখন জিনিস কেনেন আর পিওএস মেশিন দিয়ে যখন আপনি পেমেন্ট করতে যান, তখন কিন্তু ওই কম পরিমাণ টাকার জন্য কিছুটা সময় আপনার খরচ হয়ে যায়। এরকম পরিস্থিতিতে বর্তমানে আমাদের দেশে এমন অনেক মানুষজন রয়েছেন যাদের কাছে কিন্তু সময়ের মূল্য অনেকটাই বেশি। তারা এই কম পেমেন্টের জন্য, কম পরিমাণে পেমেন্টের জন্য সময়কে একেবারেই খরচ করতে চান না। তারা এই সময় ব্যয়কে একেবারেই অপচয় বলেই মনে করেন। মূলত এই দুটো কারণের জন্য এই ধরনের কার্ড ব্যবহার করা যেতে পারে। তাই যারা মনে করেন এই দুটো সমস্যা তাদের ক্ষেত্রে রয়েছে, তারা এই ধরনের কার্ড ব্যবহার করতে পারেন। এখন আমরা এই কার্ডের সুবিধাগুলো জেনে নিলাম। এবার চলুন আমরা জেনে নিই এই কার্ড ব্যবহার করলে কি কি অসুবিধা হতে পারে। তার আগে এই কার্ড কিভাবে কাজ করে তা একটু সংক্ষেপে আমরা জেনে নিই। এই ধরনের কার্ডের মধ্যে থাকে বিশেষ ধরনের চিপ, যা এক ধরনের রেডিও তরঙ্গের মাধ্যমে কাজ করে। এই কার্ড যখন কোনো পিওএস মেশিনের কাছাকাছি চলে আসে, তখন এই কার্ড রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে পিওএস মেশিনের সাথে যুক্ত হয়ে পেমেন্ট সম্পন্ন করে, অর্থাৎ রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে পেমেন্ট সম্পন্ন হয়। এই ধরনের কার্ড ও পিওএস মেশিনের ওপরে নির্দিষ্ট একটি চিহ্ন থাকে। এই চিহ্নটিকে দেখতে ঠিক ওয়াইফাই সিগন্যালের মতো হয়ে থাকে। এই চিহ্ন দেখেই বোঝা যায় কোনো কার্ড ও কোনো মেশিন এই কন্ট্যাক্টলেস পদ্ধতিতে পেমেন্ট করতে পারবে কি না। এই চিহ্ন দেখেই কিন্তু বোঝা যায়। এখন এই ধরনের কার্ডের সমস্যার কথা বললে এর একটি ভয়ানক সমস্যা রয়েছে। গ্রাহকের অজান্তেই তার কার্ড থেকে টাকা চলে যেতে পারে। মনে করুন আপনি কোনো বাসে, ট্রেনে কিংবা কোনো শপিং মলে ঘুরে বেড়াচ্ছেন আর আপনার পেছন পকেটে আপনার মানি পার্সের মধ্যে আপনার কন্ট্যাক্টলেস ডেবিট কার্ডটি রয়েছে। এক্ষেত্রে কোনো যদি অসাধু ব্যক্তি আপনার পকেটের কাছাকাছি কোনো পিওএস মেশিন নিয়ে আসতে পারে, তবে কিন্তু আপনার অজান্তেই আপনার কার্ড থেকে, আপনার অ্যাকাউন্ট থেকে টাকা চলে যেতে পারে। কথাটা শুনে যতটা সোজা মনে হচ্ছে তা কিন্তু একেবারেই নয়, কারণ টাকা কাটা হলেই কিন্তু ব্যাংকের তরফ থেকে একটি SMS গ্রাহককে পাঠিয়ে দেওয়া হবে। অর্থাৎ অজান্তেই যে আপনার টাকা কাটা যাবে তা কিন্তু নয়, আপনাকে SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়াও এই ধরনের ঘটনাকে আটকানোর জন্য প্রতি ট্রানজাকশনের লিমিটকে অনেকটাই কমিয়ে রাখা হয়েছে। এর লিমিট, সর্বাধিক লিমিট রাখা হয়েছে 2000 টাকা, অর্থাৎ প্রতি ট্রানজাকশনে 2000 টাকার বেশি কিন্তু পেমেন্ট করা যাবে না। সবচেয়ে বড় কথা, পেমেন্ট নেওয়ার জন্য যে পিওএস মেশিনের প্রয়োজন হয় অর্থাৎ পয়েন্ট অফ সেল মেশিনের প্রয়োজন হয়, তা কিন্তু ব্যাংকের মাধ্যমে নিতে হয়। আর ব্যাংক এই ধরনের মেশিন দেওয়ার আগে সমস্ত তথ্য কিন্তু যাচাই করে নেয়। অর্থাৎ কোনো ব্যক্তি বা কোনো সংস্থা যখন এই পিওএস মেশিন নেয় ব্যাংকের তরফ থেকে, তখন কিন্তু সমস্ত ডকুমেন্ট তারা চেক করে ভালো করে ভেরিফাই করার পরই কিন্তু তাদেরকে এই পিওএস মেশিন দেওয়া হয়। তাই এটা কখনো হতে পারে না যে কেউ চাইলো আর পিওএস মেশিন পেয়ে গেল। এটা কখনো হতে পারে না। ব্যাংকের তরফ থেকে যথেষ্ট ভেরিফিকেশন করার পরই পিওএস মেশিন দেওয়া হয়ে থাকে। আর এরপরে যদি কোনো ধরনের প্রতারণার ঘটনা ঘটে থাকে, সেক্ষেত্রে পিওএস মেশিন কাকে দেওয়া হয়েছে, অর্থাৎ কোন ব্যক্তির নামে পিওএস মেশিন রয়েছে, কে ব্যবহার করেছেন, তার সমস্ত তথ্যই কিন্তু খুব সহজেই জানা যাবে। যাই হোক, আশা করি আপনারা জানতে পারলেন এই কন্ট্যাক্টলেস এটিএম কার্ডের কিছু সুবিধা রয়েছে, কিছু অসুবিধা রয়েছে। আপাতত আমাদের মতো সাধারণ মানুষের এই কন্ট্যাক্টলেস এটিএম কার্ডের প্রয়োজন নেই বলে আমার মনে হয়। আপনারা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই ধরনের এটিএম কার্ড অর্থাৎ কন্ট্যাক্টলেস এটিএম কার্ড আপনাদের প্রয়োজন রয়েছে কি না। আর এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করুন, অন্যদের সাথে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিন। আর আমাদের চ্যানেল টেক সাপোর্টকে সাবস্ক্রাইব করে নিন। আজকের জন্য এই পর্যন্ত। আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।